नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई खूब भालो आছেন। प्रियंका ब्लग चैनेले आरो एकटी नतून ब्लगे आपनादेर स्वागत जानाई। आज के शुक्रवार और घड़िर काटाय बाजे एखन 9टार काछाकाछि और एखन थेके आपनादेरके साथे निये आमि आमार ब्लगटी शुरू करछि। आजके आपनादेर साथे आमि शेयर करते चलेछि आमार पुरो दिनेर रुटिन। এখন রোজ সকালে ঘুম থেকে উঠে আমরা সকলে একটু চমনপ্রাশ খাই আর ঈশানকেও একটু খাইয়ে দিয়েছি। আর এটা খাওয়ার ফলে না আমাদের বাড়ির সকলে সর্দি কাশিটা অনেকটা কমে গেছে। এটাই দিলাম একটু জাদুর মতো কাজ করলো, তাই ঈশানকেও একটু দিলাম। ঈশানের তো সর্দি কাশিটা আগের চেয়ে অনেকটা কমেছে, কিন্তু খেতে বসলে ওর যে কাশিটা উঠছে ওর ফলেও কিন্তু একটু বমি করে ফেলছে। আর ঈশানকে আজকে ব্রেকফাস্টে একটুখানি ওটস দিলাম, কারণ সর্দি কাশির ফলে না ও সেরকমভাবে কিছুই খেতে চাইছে না, কিন্তু ওটসটা দিলে দেখছি ভালো মতো খেয়ে নিচ্ছে। আবার এসেছে উঠে পড়ো কিচ্ছু হয়নি। ওইদিকে খাওয়া দাওয়া করার পর ঈশানের সাথে একটু খেলছিলাম। খেলার পর এদিকে আমার চাদরের অবস্থা দেখুন, ঈশান খেতে বসে আবার একটু বমি করে ফেলেছে। ওই যে বললাম খেতে বসে ওর খুব কাশি উঠছে, তার ফলে একটু বমি হয়ে গেছে। তার জন্য চাদরটা পরিষ্কার করে আর তোষকটাতেও একটুখানি ওই যে আমার হেয়ার ড্রায়ার আছে না, ওটা দিয়ে একটুখানি শুকনো করে দিয়ে একটা ভালোভাবে নতুন চাদর পেতে দিলাম। এখন না একটা ভালো চাদর আর পাততে ইচ্ছা করে না। পুরনো যে চাদরগুলো আছে ওগুলো দেখবেন কাচতে কাচতে বেশ নরম হয়ে যায়, আর ওগুলোতে না শুতে বেশ আরাম লাগে। তাই জন্য পুরোনো চাদরগুলি এখন ইউজ করছি। তাছাড়া দেখবেন বাড়িতে বাচ্চা থাকলে রোজই 2-3 দিন অন্তর অন্তর একটা করে চাদর চেঞ্জ করতে হয়, কারণ ওরা তো খাটে থাকে আর খাটেতে মাঝে মধ্যে ওরা একটু টয়লেট করেই ফেলে, তারপরে দেখবেন চাদরে একটা বাজে গন্ধ বেরোয়। ওই জন্য চাদরটা 2-3 দিন অন্তর অন্তর কিন্তু বদলাতেই হয়। ওই জন্য এখন আমি একটাও ভালো চাদর ইউজ করি না, যে কটা পুরোনো চাদর আছে ওই ডেলি কাচি আবার সেগুলোই পাতি। আর কাচতে কাচতে চাদরগুলো বেশ নরম হয়ে গেছে, এখন না শুতে বেশ মজা লাগে। আর আজকে না বাইরে ভালো বেশ ঝলমলে একটা রোদ্দুর উঠেছে, ওই জন্য ভাবলাম জানলাটা আজকে একটু খুলে দিই। আজকে না বাইরে সেরকমভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ঠান্ডাটা যেন যাওয়ার নামই করছে না। দেখুন একদিন ঠান্ডা একদিন গরম এই চলছে। আর ঈশানের যেহেতু অলরেডি ঠান্ডা লেগেই আছে, বাইরে ঠান্ডাটা লেগে যদি ওর আরও কিছু ক্ষতি হয় সেই ভয়ে জানলাগুলো খুলতে পারি না। এমনিতে বারান্দার দরজাটা খুলে দিই, সেখান দিয়ে ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস পাস করতে পারি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর দিদি না নুনের হাতটা খুব বেশি, ওই জন্য রান্নার দিদিকে বলেছি যা রান্না করবে আগে আমাকে দিয়ে চাখিয়ে নেবে, তারপর তুমি নুন দেবে। প্রত্যেকটা খাবারে এত নুন বেশি হয়ে যাচ্ছে যে খাওয়াই যাচ্ছে না। ওই জন্য দিদি এসেছিল যে চিলি চিকেনের নুনটা ঠিক হয়েছে কিনা, তবে আমার একটু কম লাগছিল আর কতটা দিতে হবে উনি বুঝতে পারছিলেন না। ওই জন্য আমি গেলাম রান্নাঘরে একটু কতটা হবে দেখিয়ে দেওয়ার জন্য। আর এখন ঈশানকে একটু সাবু দিয়ে দুধ খাওয়াচ্ছি, কারণ তখন যেহেতু একটু বমি করে ফেলেছিল তার জন্য পেটটা মোটামুটিভাবে ফাঁকা হয়ে গেছে। আর সর্দি কাশি হওয়ার পরে না এখন সেরকমভাবে ঠিকঠাক করে খেতে চাইছে না। এই যে খাবার নিয়ে বসেছি দেখুন, যেই না খাবারটা দেখেছে ওইদিকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। আবার যখন জোর করে 1-2 চামচ খাইয়ে দেবো না, আবার ঠান্ডা মাথায় সুন্দরভাবে খেয়ে নেবে। এই যে দেখুন কি সুন্দর খেয়ে নিচ্ছে এখন আবার। আর এই যে দেখুন ঈশান পুরো বাটি শেষ করে দিয়েছে। আর এই বাটি শেষ করা খাবার দেখলে মায়েদের যে কতটা আনন্দ হয় সেটা আর বলে বোঝানো যায় না। আর ঈশানের এখন শরীরটা যেহেতু খারাপ, ওয়েটটা অনেকটা কমে গেছে, ওই জন্য একটু সাবু খাওয়াচ্ছি। এমনি তো জানেন তো সাবু খেলে বাচ্চাদের ওয়েটটা কিন্তু ভালো বাড়ে। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে এক গামলা ভর্তি হয়েছে চিলি চিকেন, আর ওইদিকে আছে ফ্রাইড রাইস। দুটোই কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। অন্য সময় বাটি নিয়ে চলে আসি একটুখানি টেস্ট করার জন্য, বাট আজকে আর করবো না, ভাবছি দুপুরবেলা যখন খাবো তখনই করবো। আর চলুন এর তলায় কি আছে দেখে নিই। যে চিকেন স্ট্রু আছে আর একটু ভাত আছে, এটা পুরো ঈশানের জন্যই করা হয়েছে। ঈশানকে আজকে চিকেন স্ট্রু দিয়ে একটু ভাত দেবো, আর এই প্রথম ঈশান চিকেন স্ট্রু খাচ্ছে। আর আজকে জলখাবারে একটু চিড়ের পোহা হয়েছিল, সেটাই রয়েছে। আর এখানে ঈশানের দুধটা গরম করে রেখে দেওয়া হয়েছে। চিড়ের পোহাটা দেখার পর মনে পড়লো এই রে আজকে তো আমি ব্রেকফাস্টই করিনি। এরকম ঘরে কাজ করতে করতে ঈশানকে সামলাতে সামলাতে না আমি মাঝে মধ্যে ব্রেকফাস্ট করতে ভুলে যাই।
আজকেও সেটাই হচ্ছিল। কিন্তু যখন জোরে খিদে পায় তখন আমি ভাবি যে আমার কেন এখন খিদে পাচ্ছে, তখন মনে পড়ে এই রে আজকে তো আমি ব্রেকফাস্টই করিনি। তাই একটু বাটিতে চিড়ের পোহা নিয়ে নিয়েছি, আর বেলাটাও আজকে অনেক হয়েছে তাই অল্প করেই নিয়েছি। আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখতে দেখতে খাবারটা খেয়ে নিলাম। এবার আবার কাজে লেগে পড়লাম। এই যে ঈশান এখানে চারিদিকে খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তা সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এইখানে যেহেতু আমি ডেলি ইউজ করি এই র্যাক থেকে সমস্ত জিনিস, তাই জন্য প্রত্যেক দিনই একটু টুকটাক এলোমেলো হয়ে যায়। এই টাইমটা একটু সময় পেলে আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর একটু ঘরটা এইসব জিনিসগুলো গোছানো থাকলে, যেহেতু সামনে থাকে তো বড় বড় কৌটো গোছানো থাকলে কিন্তু ঘরটা বেশ দেখতেও ভালো লাগে, তো সেটাই করে নিচ্ছি। আর আজকে ভাবছিলাম যে একটু ডাস্টিং করব, দেখলাম যে এই দিকটা পুরোপুরি পরিষ্কার রয়েছে, ওই জন্য ডাস্টিং করলাম না, একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইদিকে একটা মোবাইল রাখার জন্য র্যাক রেখে দিয়েছিলাম, সেটাতে দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে। আর এটা ভাগ্যিস খোলা যায়, ওই জন্য খুলে ভালো করে ধুয়ে এখন মুছে আবার টাঙিয়ে দিচ্ছি। সাদা জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেই না দেখতে বড্ড বাজে হয়ে যায়। আজকে ডাস্টিংয়ের কাজ একদমই হাত দেবো না ভেবেছিলাম, কিন্তু যে দেখলাম যে এইখানে ভালো মতো নোংরা পড়েছে, না পরিষ্কার করলে কিন্তু একদমই ভালো লাগছিল না, ওই জন্য টুকটাক একটুখানি ঝেড়ে মুছে নিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যেহেতু ঈশান সবসময় হাত দেয় না, ওই জন্য এদিকটা বারবার এলোমেলো হয়ে থাকে। তাছাড়াও সবচেয়ে বেশি এলোমেলো করে আমার বড় ছেলে। বড় ছেলে মানে কে বলুন তো? ঈশানের বাবা। আমার দুটোই ছেলে আছে জানেন তো, ঈশানের চেয়েও ঈশানের বাবা যেন বেশি নোংরা করে, আলমারি থেকে আরম্ভ করে এইখানে সব কিছু বলতে পারেন। আর এই যে দেখুন আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি, আর ঈশান খালি এসে এসে সব কিছু ফেলে দিচ্ছে। কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এখন ঘরে রাখাই যায় না, একটু ভালো করে যেই পরিষ্কার করবো ঈশান খেলনা পাতি নিয়ে এদিক ওদিক ছড়িয়ে দেয়। আর বাচ্চা ওরাও আর কি করবে বলুন, সব কিছুই এখন মুখ গুজে মেনে নিতে হয়। মনে মনে ভাবি ঠাকুর ঈশান কবে বড় হবে, কবে একটু বুঝতে শিখবে। এই করতে করতে দিনগুলো কেটে যাচ্ছে, ঈশান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর যখনই ছোটবেলাকার ফটোগুলো দেখি না, আর ভাবি যে ঈশান যখন ছোট ছিল কত না কিউট ছিল, দেখতে দেখতে ছেলেটা কতটাই না বড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন কথা বলতে বলতে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর ওদিকে আমার চানও হয়ে গেছে। ঘরের কাজ মোটামুটিভাবে কমপ্লিট করে ঈশানকে এখন চান করাতে নিয়ে এলাম। আর ঈশান যেহেতু 4-5 দিন ধরেই বমি করছে অল্প অল্প করে, গায়ে মাঝে মধ্যে সেগুলো লেগে যাচ্ছে, তার ফলে না গা দিয়ে বমি বমি গন্ধ বেরোচ্ছে। আর যেহেতু ঠান্ডাটা ওর খুব লেগে গিয়েছিল, ওই জন্য তেল মাখিয়ে রোজ চান করাচ্ছিলাম, সাবান শ্যাম্পু মাখাতে ভরসা পাচ্ছিলাম না। আর আজকে যেহেতু দেখছি ভালো মতো গলার কাছটা দিয়ে বমির গন্ধ বেরোচ্ছে, ওই জন্য ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দিই ঈশানকে। আর দেখুন ছেলেটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, নিজে নিজেই মগ দিয়ে জল ঢালার চেষ্টা করছে। আর এই তো দেখুন ঈশানের খাবার দাবার একদম মেখে নিয়ে চলে এসেছি, মাংস স্ট্রুটা দিয়ে ভাতটা ভালো মতো মেখে দিয়েছি। এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওদিকে ঈশানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে এসে গেছে আমাদের খাবার বাড়তে। বাড়িতে যখন ভালো কিছু রান্না হয় না, তখন দেখবেন খিদেটা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর আমার শ্বশুর মশাই তো একদমই থাকতে পারেন না, উনি তখন একদম একটার মধ্যে খাবার খেয়ে নেয়। আমরা একটু অপেক্ষা করেছিলাম, কারণ ঈশান ঘুমোলে সবাই একসাথে খাবো বলে, তো শ্বশুরমশাইকে আগিয়ে দিয়ে দিয়েছিলাম। এখন আমি চিন্তন আর শাশুড়ি মা আছে একসাথে খাবো বলে। শাশুড়ি মা উপরে পুজো করতে গেছেন, সেই ফাঁকে আমি খাবারগুলো সব বেড়ে নিচ্ছি, এই একবারে টেবিল সার্ভ করে রাখবো, দিয়ে একসাথে সবাই খেতে বসবো। ভালো খাবার হলে না একসাথে খেতে বসলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখবেন। আর এদিকে খাবার বাড়া হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। চলুন খেয়ে দিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন এসে গেছি বেসিনটা একটু পরিষ্কার করতে। আজকে দেখছি না ঈশান একদম লম্বা একটা ঘুম দিচ্ছে, একবারও উঠছে না। তো ভাবছি বসে বসে কি আর করবো, আর শুতেও ইচ্ছা করছে না, কারণ দুপুরবেলা শুলে না আমি রাত্রিরে একদম ঘুমাতে পারি না জানেন তো। ওই জন্য না দুপুরের ঘুমটা আমি একদম ঘুমাই না, বসে থাকি, ফোন দেখি, টুকটাক যা কাজ থাকে সেগুলো করতে আরম্ভ করে দিই। আজকে কাজ হিসাবে খুঁজে পেয়েছি বেসিন পরিষ্কার করাটা, ওই জন্য ভাবলাম এখনই পরিষ্কার করে নিই, নাহলে পরে আর সময় পাবো না। বেসিনটা প্রথমে হারপিক দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি, সেই ফাঁকে ভাবলাম কাঁচটাও ভালো করে পুছে নিই। এই দেখুন বেসিনটা হারপিক দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, কত ময়লা উঠেছে। এবার চলুন জল দিয়ে ভালো করে
ধুয়ে দিই। আর বেসিন এরিয়াটা না যেহেতু আমাদের একদম সামনে, মানে ঘরে ঢোকার সামনে পড়ে, ওই জন্য এখানটা একটু পরিষ্কার সব সময় রাখার চেষ্টা করি। সামনের দিকটা যদি একটু পরিষ্কার দেখতে লাগে তাহলে দেখবেন দেখতেও বেশ সুন্দর লাগে। আর আমি একটা যে মগ নেবো, রান্নাঘরটা খুলতে গেলে যদি জোরে আওয়াজ হয় ঈশান উঠে পড়ে, ওই ভয়ে একটা বোতল ছিল ডাইনিং টেবিলের ওপর, সেই বোতল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো কাজটা একটু তাড়াতাড়ি এগোচ্ছি। আর এর ম্যাটটা না ভালো নোংরা হয়ে গেছে, যতটা পেরেছি ততটা ঘষে তুলেছি। আর বেশি ঘষাঘষি করতে পারছি না, কারণ ওইদিকে ঈশান ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য তাড়াতাড়ি করছি। এখানটা আবার যেমন ছিল সেরকমভাবে গুছিয়ে রাখছি। আর এই যে ছোট প্লান্টটা দেখছেন, এটা কিন্তু আমার খুব প্রিয়, দেখতে না পুরো অরিজিনাল লাগে দেখবেন। আর দেখুন বেসিনটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। ঈশান যেহেতু ওদিকে উঠে পড়েছে, ওর বাবা বললো যে যাও তুমি তোমার কাজগুলো করে নাও, আমি ঈশানের কাছে বসে রয়েছি। ওই জন্য এখন ভাবছি যে কাজগুলো টুকটুক করে এগিয়ে নিই। বেসিনটা বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু পাশে যে আর্টিফিশিয়াল প্লান্টটা কিনে আনা হয়েছে, এই 1 সপ্তাহ হয়েছে রাখার ফলে না বেসিনের এই জায়গাটা না সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। তাই প্লান্টের পাতাগুলো দেখছি ভালো নোংরা নোংরা হয়েছে, তাই একটু ভাবলাম জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিই। এরপর চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি একবারে, কারণ ঘরে ঢুকলে ঈশান তো আমাকে এখন আর ছাড়বে না, ওর কাছে বসে থাকতে হবে আর ওর সাথে এখন একটু সময় কাটাতে হবে। ওই জন্য ভাবলাম যা কাজ আছে একবারে সব করে নিয়ে ঘরের মধ্যে ঢুকবো। আর এই তো দেখুন সমস্ত কাজ সেরে ঈশানকে খাইয়ে দিয়ে ওকে একটু ছাদে নিয়ে চলে এলাম। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, লাইক আমাকে নেক্সট ভিডিওটা করতে আরও মোটিভেট করে। ছাদের মধ্যে না কটা সানফ্লাওয়ারের গাছ পোতা হয়েছিল। একটা গাছ কেমন শুকিয়ে যাচ্ছে, কারণ কদিন আগে ভালো মতো ঝড় উঠেছিল, ঝড়ে না গাছটা ভেঙে গিয়েছিল। আর এইদিকে দেখুন গাছটা ভালো কুড়ি ধরেছে, খুব তাড়াতাড়ি ফুল হবে। আর এখান থেকে সানফ্লাওয়ার সিডসও হবে। আর আমাদের বাড়িতে যেহেতু পাখি রয়েছে, সেই সানফ্লাওয়ার সিড পাখিরা খাবে। আর সেই সিডস থেকেই সানফ্লাওয়ারের এই গাছটা কিন্তু হয়েছে। আর ঈশান দেখুন এখন ছাদ ঝাঁট দিতে ব্যস্ত, আর যেখানে যা পড়ে আছে সব কিছু হাতে করে কোড়াচ্ছে। যদি চোখের আড়াল হয়তো মুখে পুরে দিচ্ছে, না হলে সেটা আমার হাতে দিয়ে দেয়। আর এদিকে দেখুন চাঁদ মামা উঠে গেছে, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। এবার ঈশানকে নিয়ে আমি নিচে চলে যাব, কারণ সন্ধে হয়ে গেলে আমি ঈশানকে নিয়ে একদমই ছাদে থাকি না। ছাদে যেহেতু এলাম, একটু ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের সাথে একটু দেখা করতে এলাম। আর ঈশানকেও নিয়ে এলাম দেখা করানোর জন্য। আগে যেহেতু আমার কাছে অনেক সময় ছিল, ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় কাটাতে পারতাম। আর এখন যেহেতু ঈশান আছে, ঘরে টুকটাক কাজকর্ম আছে, ঠাকুর ঘরে আর আসতেও পারি না, সময়ও কাটাতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আসার চেষ্টা করি আর ঠাকুরকে পুজো করারও চেষ্টা করি। এই যে আমার গোপাল দাদা, এর টানেই ওপরে আসতে ইচ্ছা করে বারবার। তো এবার নিচে এসে গেছি, আর সমস্ত জামা কাপড় যা ছিল সমস্ত ভাঁজ করে রেখে দিয়েছি। এবার যে যার জায়গা সে তার ঢুকিয়ে দেবো। আর এই তো দেখুন খাটটা একবার ঝেড়ে নিচ্ছি, কারণ রাত্রির বেলা খাটটা একটু ভালো করে ঝাড়তেই লাগে, কারণ সারাদিন খাটে শোয়া বসা সব কিছু হচ্ছে, তাই জন্য খাটটা একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ঈশানের খাওয়ানোর টাইমও হয়ে গেছে, ওর জন্য ঈশানের খাবারের বিছানাটাও করে রাখছি। উনি তো আবার বালিশে হেলান না দিয়ে খায় না, ওই জন্য একবারে সমস্ত কিছু পেতে রেখে যাচ্ছি। আর এইদিকে আজকে একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, সেখানে অনেক কিছু শপিং করেছি। অনেক কিছু বলতে কি টুকটাক। আর আমার জীবনে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার যেহেতু ভালো লাগে, তাই টুকটাক জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কিনেছি একটা ক্যান অ্যাক্টিভ, অনেক দিন ধরে ফেস প্যাক ইউজ করা হচ্ছে না, আর ফুরিয়েও গিয়েছিলো, তাই জন্য আজকে একটা কিনলাম। দেখছি কৌটোটা পুরো চেঞ্জ করে দিয়েছে। আর কিনেছি কটা বুড়ুলি আর কাজল পেন্সিল, এই কটাই জিনিসপত্র কিনেছি। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।